নীরব এক রাত, আকাশ ভরা অসংখ্য তারা, আর শান্ত মরুভূমির মাঝে যেন পৃথিবী গভীর চিন্তায় ডুবে আছে। ঠিক এমন সময় নাজিল হয় এক মহান সূরা, সূরা ইয়াসিন, যাকে বলা হয় কুরআনের হৃদয়। এই সূরার শুরুতেই আল্লাহ প্রজ্ঞাময় কুরআনের শপথ করে ঘোষণা করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই তার প্রেরিত রাসূল, যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য এসেছেন। বহু আগে এক শহরে আল্লাহ তার বার্তা পৌঁছতে দুইজন দূত পাঠিয়েছিলেন। তারা মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করল, কিন্তু শহরের লোকেরা তাদের কথা অস্বীকার করল। তখন আল্লাহ তাদের সাহায্যের জন্য আরও একজন দূত পাঠালেন। তবুও মানুষের অহংকার কমল না। ঠিক তখনই শহরের এক প্রান্ত থেকে এক সাহসী মানুষ দৌড়ে এসে বললেন, হে আমার জাতি, তোমরা এই রাসূলদের অনুসরণ করো। তারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর তারা সঠিক পথেই আছে। কিন্তু মানুষ তার কথা শুনল না, বরং তাকে হত্যা করল। আর তখনই আসমান থেকে ঘোষণা এলো, জান্নাতে প্রবেশ করো। জান্নাতের সৌন্দর্য দেখে সেই মুমিন আফসোস করে বললেন, হায়, যদি আমার জাতি জানতো আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। এরপর সূরা ইয়াসিন মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর অসংখ্য নিদর্শন, মৃত জমিনে বৃষ্টি পড়ে সবুজ হয়ে ওঠা, সূর্যের নির্দিষ্ট পথে চলা, আর চাঁদের কক্ষপথে ঘোরা, যা প্রমাণ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মহান সৃষ্টিকর্তা আছেন। একদিন আসবে কিয়ামতের দিন, যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, তাদের আমলনামা সামনে আনা হবে এবং তাদের হাত পা নিজেরাই সাক্ষ্য দেবে তারা কি করেছে। যারা ঈমান ও সৎকর্ম করেছে তাদের জন্য থাকবে চিরন্তন শান্তির জান্নাত, আর যারা সত্যকে অস্বীকার করেছে তাদের জন্য থাকবে কঠিন পরিণতি। তাই সূরা ইয়াসিন শুধু একটি সূরা নয়, এটি মানুষের হৃদয়কে জাগিয়ে তোলার এক চিরন্তন আহ্বান, যা মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী।